الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا এই সত্তা যিনি তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন প্রত্যেকে কিন্তু মরতে হবে এই কথা যদি ইয়াদ থেকে তবে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। ধরে বলুন ঠিক না ঠিক না? যে লোকটা যদি এই কথাটা দিলে বিশ্বাস থাকে আমি যদি আজকে মারা যাই তাহলে আমার অবস্থা কি হবে, কি নিয়ে যাব, এই লোকটা কোনোদিন ছাড়বে না, কোনোদিন বেপরোয়া হবে না, কোনোদিন সুদ খাবে না, কোনোদিন ঘুষ খাবে না। এই জন্য আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি দৈনিক 20 বার স্মরণ করে আজকে আমার মৃত্যু হয়ে যেতে পারে, মৃত্যুর কথা যদি আন্তরিকভাবে স্মরণ করে 20 বার, ওই লোকটা ওই দিন যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের মাঠে শহীদের সওয়াব দিয়ে দিবে। 20 বার মনে করবে আমার মরণ হয়ে গেলে আজকে মরণ মরণ মরণ, আন্তরিকভাবে যদি মরণের কথা স্মরণ করে তো ওই লোকটা গুনার কাজ করতে পারে না। আপনি যদি রাত্রে ঘুমাইবার সময় যে পরিমুখ দিয়ে যদি এই কথাটা বুঝি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ তোমার নামে মরলাম, ঘুমাবার সময় মুখে বললাম আল্লাহুম্মা বিসমিকা, আয় আল্লাহ তোমার নামের সাথে তোমার নাম নিয়ে আমি মৃত্যুবরণ করলাম। গুম হলো মরণের ভাই। আল্লাহ রাসূল বলেন গুম হলো আকুল মউত, ওই মরণের ভাই হলো গুম। আল্লাহ আরেক আয়াতে উল্লেখ করেছেন বান্দারে তুমি যখন ঘুমাও তোমার রূহ কিন্তু বের হয়ে আমার কাছে চলে আসে, আমি যারটা ইচ্ছা কে দেই, আর আহিয়া হয় না। আত্মাকে বিরুদ্ধে সে কিন্তু আবার জিন্দা হইয়া তামসা শুরু করে দাও। ওরে বান্দা তোর কি মনে হয় না এই গুম তোর জীবনের শেষ গুম? যদি এখন যে আমি ঘুমাইলাম এই ঘুমে যদি আমার মনে হয় আমার দালান কোঠা কি হবে, ঘর কি হবে, বউ কি হবে, বাচ্চা কি হবে, কেউ তো আমার সাথী হবে না। মাঝে এখন ঠিক না এই যে ঘুমাইলাম আর যদি না উঠি এখন আমাকে যে উঠলাম যে এইটা কি আমার নিজের ক্ষমতায় উঠলাম? আরো ধরে কন নিজের উঠছে গেছেন গা উঠাইছে গাদা, আরো ধরে কন আল্লাহ উঠাইছে। এখন উঠাইছেন যে কি শুকরিয়া আদায় করবো? আল্লাহ কত মানুষ তো গুম মারা যায়, আমি যে মরলাম না, আমি যে জিন্দা হয়ে গেলাম, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য ফজরের নামাজে হাজির হয়ে গেছি। প্রতিদিন আপনার সাথে ওয়াদা করি আর বলবো না, কিন্তু এরপরে আবার বলি কেন? আর আমি কেন জোরে জোরে বলি? আসল কারণ আপনার কাছে বলি না, আপনার ওয়াদা কেন ভঙ্গ করি এটাও এতদিন বলি নাই, এখন কয়ে দিলাই আপনি যেহেতু বড় ফেরাসান। হ্যাঁ আপনি নবীর প্রধান সাহাবী, আপনি আমাদের মুরব্বী একটা কথা বললে আমরা অস্বীকার করতে পারি না, অমান্য করতে পারি না। আপনি মুরব্বী হিসাবে আপনার কথা রাখি, কিন্তু ওই বেঈমান কাফেররা যখন আমাকে মারে আর আমি জোরে জোরে আল্লাহু আকবার বলি তখন আমার এত মজা এত মধুর লাগে, ওই বেঈমান কাফেরদের বেত্রাঘাত আমি বিলাল আর ঠার পাই না। সেই মাত্র এই কথা বলছেন হযরত আবু বকর সিদ্দিক, ও খোদা বিলালের এইভাবে মার খাবে আর আমি আবু বকর সিদ্দিকের দম থাকতে হতে পারে না। গিয়া বলেন এই উমাইয়া এই কানক গোলাম কত টাকা হইলে তুই বিক্রি করবে আমার কাছে? বেশ এমন দাম চাইছে যে দাম উনি একটু দূরে যাবো কিন্তু উনি বলেন তুমি মনে করছো বেশি দাম চাইলে আমি তারে কিনবো না। এই বিলালকে খরিদ করতে গিয়ে আমার সমস্ত সম্পত্তি যদি দিতে হয় সবগুলো দিব, বিলালকে মুক্ত করে দেয়। যে লোকটা আল্লাহর নাম উচ্চারণ করলে তোদের কষ্টটা তার হয় না, এই বিলাল কখনো কাফেরের মাইর খেতে পারে না, আর আমার কাছে ধন সম্পদ থাকতে পারে না। এই মুহূর্তে আমি কিনলাম। কিনা তাকে বললেন যে আল্লাহর নাম উচ্চারণ করলে কাফেরদের নির্যাতনের কষ্ট তার পাস না, সেই আল্লাহর জন্য এই মুহূর্তে ধরে আজাদ করে দিলাম। হ্যাঁ আমার যদি এখন আসুন তো এইভাবে আল্লাহ বলেন যে বিটা খাওয়াইয়া দেখি কে ঠিক থাকে আর কে ঠিক থাকে না। আমরা তো কথা বাধা হই, ইমান বড় শক্ত, কিন্তু বিপদ দেখলে হইতে মোল্লারা দরবার লাগাইছে আমরা নেই।
মাসুর এখন ঠিক না ঠিক না ওই দরবারটা মূল্য তাই তাই নামছে এখন ঠিক নেই ওই বুঝে দেবে না এখন ঠিক না গেল এক সানে নজর আরো 2 সালে নজর কইতাম যায় 2 নম্বর সালে নজর হইল যে প্রথমে আসছিল লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই সারে না আসিল নামাজ না আসিল রোজা না আসিল যাকাত না আসিল পর্দা না আসিল মদ ছাড়ো কোনো কিছু নাই খালি লা ইলাহা ইল্লাল্লাহ ঈমান আনছি আর কিছু লাগে না পরে আস্তে আস্তে দেখা যায় এখন নামাজের কথা আইছে ওই যাকাতের কথা আইছে পর্দা করো এখন এই যে বিধিবিধান নাজিল হইল তখন এক শ্রেণীর লোক যারা মুখ দিয়ে বলতো খাঁটি ঈমান যে সেও বলে ঈমানদার যে সেও বলে আমি ঈমানদার লা ইলাহা ইল্লাল্লাহ আর যে মুনাফিক বিচ্ছে ঈমান নাই মুখ দিয়ে ইল্লাল্লাহ যখন আসেনি মুখ দিয়ে কয় ইল্লাল্লাহ বিচ্ছে কিন্তু কয় গিল্লাল্লাহ এরা তো এখন ধরা হচ্ছে মাজুর এখন ঠিক না ধরা হচ্ছে না অতিরিক্ত নামাজ লাগছে না রোজা লাগছে না কে খাটি কে বেতার পূজা রেখা বলিছে বলে এখন তো নামাজ পড়েন না এই ঠান্ডা পানিতে উজু করে নামাজ পড়ুন এটা তো বড় বেসাবা সারাদিন উপবাস তখন এটা তো বেসাবা না রাখলে তো ধরা করুন মাজুর এখন ঠিক নেন অতিরিক্ত ধরা করছি না এখন এরা হুজুর এই যে কতদিন বালা আছে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বালা আছে তখন যাবার নামাজ পড়ো যাকাত দাও রোজা রাখো পর্দা করো সুদ খায় না ঘুষ খায় না মদ খায় না এটা বড় হুজুর কষ্ট এমনি আল্লাহ সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করছে আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষেরা কি মনে করে আমি ঈমান আনছি এতটুকু কইলে মিশাইলা দেবো আমার বিধিবিধানের মাধ্যমে পরীক্ষা নিতাম না মাওলার কন্টিনিউ দেন যে দাবি করবে আমি ঈমানদার এরপরে যদি দেখা যায় আমার বিধান মানে তাহলে এর দাবি ঠিক আছে মাওলার কন্টিনিউ কেনা আর যে দাবি করে আমি ঈমানদার কিন্তু আমার বিধান মানে না এর দাবিতে সত্যবাদী না এর মিথ্যাবাদী কয়েকটা করে আরেকটা মাওলার কন্টিনিউ দেন আল্লাহ বলেন বিধিবিধানের মাধ্যমে পরীক্ষা হবে আপনি যে ঈমানদার প্রমাণ কি বলে তখন নামাজ পড়ি রাজরে কন্টিক খেনা আপনি যে ঈমানদার প্রমাণ কি বলে তখন রোজা রাখি রাজরে এখন ঠিক না আপনি যে ঈমানদার প্রমাণ কেমনে বুঝতাম কাবির নাম নাকি কাবের নাম ঈমানদার বুঝতাম কেমনে এখন আমি যে সুদ খাই না রাজরে এখন ঠিক না ঘুষ খাই না গান্দা খাই না বেড়া বেদি নাচি না দাবি করে ঈমানদার আবার বেড়া বিধি একখানো লইয়া বেড়া বিধি একখানো অন্ত সুন্নত না আরাম যুবক যুবতী আর যুবক যুবতী একখানো হন আরাম না এখন দেখা যায় বাচ্চি নিগাইয়া বেড়া বিধি একখানো বইয়া জি করে যদি করে তাহলে এটা বোঝা গেল হ্যাঁ মতলব খারাপ ইসলামের নাম দিয়া হ্যাঁ আর এক কাম করে বাচ্চাদের কোন ঠিক না এখন বাতি নেই এখন মনের বাতি বড় বাতি কুবির বাতি লাগে না মারো জিকির ইল্লাল্লাহ লাগে না কেন লাগে এখন কেল্লা কোন দিকে যায় দেখা যায় আট কই যায় দেখা যায় এর লাগে না তো তুমি আল্লাহর বিধান মানো না তুমি যে ঈমানদার প্রমাণ কি আমি তো খালি কইলই তো না যে এই মন্দির মাঠের যা খেত আছে সব আমার ওগুলো হুজুর আপনার যে প্রমাণ বলে কিছু নেই ফিটায় একটু মারি ছড়ছে না ঠিক না আপনি যে ক্ষেতের মালিক আপনি যে জমিদার এই জমিদারের প্রমাণ কি বলে প্রমাণ নাই বলে পিঠা খেয়ে যাও নজরে কোন ঠিক নেই তো আপনি যে ঈমানদার এই দারের প্রমাণ কি নজরে কোন ঠিক নেই বুঝলো প্রমাণ দেখো না আমি যে আল্লাহর বিধান মানে আরাম করি না আর আল্লাহ নিষেধ আল্লাহর হুকুম সারি না নজরে কোন ঠিক না ঠিক নেই এটা হলো আমি ঈমানদারের প্রমাণ এই জন্য আল্লাহ বলেন আহাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন মানুষরা কি মনে করে যে আমি ঈমান আনছি উদ্দুর কইলে আমি ছেড়ে দেব এরা আমি আমার বিধিবিধান দিয়ে পরীক্ষা করতাম না মাজরে কন্টিনিউটি গেল 2 3 নম্বরটা কইলাই আর যখন কইলাম 3 নম্বরটা হলো যে সাহাবীরা বলেন যে এই আয়াত মদিনা নাযিল হইছে যে তাফসীর কারকরা বলেন তার মতে
রসুল যখন শেষ পর্যন্ত আল্লাহ হুকুম দিলেন কাম নাই ফিডা খাইতে আইতে এখন আম লই যাই মক্কা সাইডে অসুবিধা হইতেছে মেয়েরা। আমি কিন্তু বেশি সময় নষ্ট করতাম না, কারণ যে সময় যে সময় দাওয়াত লইয়া গেছিল জিনারা ওনারা যাওয়ার পরে আমি এই সত্যি বলে আমার প্রোগ্রামে 1 বছর আগে সেট হয়ে যায়। এখন আপনারা আইসেন ঠিক আছে মন্দির তো অনেকদিন ধরে যাই না, যাওয়ানো লাগে, মনটাও টানতেছে, কিন্তু সময় নাই। তো আর কেন আমার দাওয়াত আছে, যদি বাদ মাগরিব দেন মাগরিবের পর থেকে আমি 8টা পর্যন্ত যুদ্ধের সময় আগে করে আইলাম কৌতুল লেখেন কেন দেখাইছি। এখন দেখা যায় মাগরিবের পর থেকে এসার করে আইয়া বইছি, এরপর তো আপনাদের কত ছাড় দিছি না, মাজর এখন দিছে না, বলতাম তো বাদ মাগরিবে বই যেতাম না, ইদারের মধ্যে বাদ মাগরিব না বাদ এসা বইছি মাজর এখন, ঠিক না? এখন আপনাদের অসুবিধা হইতেছে, অসুবিধা হইলে আমি যাইতাম না। তাহলে এখন আসেন তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রসুল, হে রসুল, আপনি বলেন যে আপনি এত মার খাইলেন, আল্লাহ আমার সাহাবীরা মার খায়, আমিও মার খাই, সহ্য করতেছি, খালি কোন সবুর করতাম অন্ত সবুর আপনি কইতাছেন সবুর করার জন্য, সবুর করলাম ওগুলো বিজি। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আপনি যান গে মক্কা ছাইরা। এখন চিন্তা করেন তো দেখি, আল্লাহর রসুল যিনি ইসলামের আল্লাহর পক্ষে কথা বলে, যিনি কোরআনের পক্ষে কথা বলে, উনি উনার বাড়ি ছেড়ে যাওয়ার লাগে। আর যারা কোরআনের বিরুদ্ধে ছিল, যারা ইসলামের বিরুদ্ধে ছিল, এরা বহাল তবি হতে বাড়ি করে তাহে, এটা কাজটা উল্টো হয়ে গেল না মাজুরে কোন, ঠিক না? এখন রসুল্লাহ জাগা এরা দিদি তখন, ঠিক না? আর রসুন তো ঠিক একটু আমি আমার বাড়ি ঘর বাপদাদার দেশ, আমার নিজের দেশ সাইডে যাইতেছি গিয়া, তোমার পক্ষে কইয়া আমি নিজেই যাই গিয়া, আর যারা তোমার বিরুদ্ধে ছিল এরা ঠিকই আছে। তখন আমার ফরাজ হয়ে গেল দেখতে দেখা যায়। যেমন আমরা অনেক কই বলে যারা ইসলামের পক্ষে কইলো, যারা কোরআনের পক্ষে কইলো, এর অস্তিত্ব নয়, বসে গিয়ে দল করলেছে, অন্ত উল্টো হয়ে গেল ভাই, এটা বুঝুর কিতা এখন, ঠিক না? ঠিক না? এখন ঈদের জবাব শোনেন আগে, রসুলও কয়, রসুলও কান্দে, সাহাবীরাও কয় তোমরাও যাওগা, আর কি করবা মদিনা যাওগা। কেন? মদিনায় একদল আট ধরে ওয়াদা করছে, রসুলের আট ধরে হয় হুজুর আচ্ছা পৌঁছান, আল্লাহর কি পাওনা এবং আপনার কি পাওনা, কোনো পাওনা আসেনি কই? রসুল কয় আল্লাহর পাওনা হইল আল্লাহর গুলামি করা, আল্লাহর সাথে শিরিক না করা, আর আমার পাওনা হইল যে আমারে তোমার নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসা, আর আমারে হেফাজত করো। তখন কয় যে আপনারা যদি আমরা ভালোবাসি, হেফাজত করি, মদিনার লোক কিন্তু কোরআনের লোক মদিনার, আর আল্লাহ যদি আবাদত করি, শিরিক না করি, তা আমরা কি দেখাবো মাজুর এখন, ঠিক নেই? ও আমরা যদি ভোট দিতাম, এমপি বানাইতাম, বললাম আমরা খেতাম রাস্তা পাইবা মাজুর এখন, ঠিক না? ঠিক না? ইটা পাইবা একটা কয় না। এখন আমরা কি পাবো হুজুর? এমনি আল্লাহ রসুল বলেন তোমরা যদি আল্লাহর গোলামি করো, আল্লাহর এর সাথে শিরিক না করো, আমার মায়া করো নিজের প্রাণের সেইটি বেশি, আর আমার হেফাজত করো, তাহলে আল্লাহর তৈরি যে জান্নাত, এই জান্নাত তোমরা সকলের জন্য ওয়াজিব হয়ে দেবো। এমনি ওনারা কয় আপনার থেকে আট ধরে ওয়াদা করলাম, পৃথিবীর সমস্ত শক্তি যদি কালা দলা শক্তি আছে, সমস্ত শক্তি যদি এ হইয়া আইয়ে আমরা দেহে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আপনার ইজ্জত নষ্ট হতে দেওয়া হবে না, যাই ওয়াদা করে নিলাম। কিন্তু সাবধান হলো, একটু বই হলো, এটা হইলো আবার নিয়ে পরে মরে চললে বেশ না ভাই, আপনি আবার কোন দিলে, আমি তো কইছিলাম আল্লাহ না দিলে আমি করতে দেব। যেমন আমরা আগে কইছি এটা দিব, আর এখন দেখা যায় থেকে বাড়ির বাজার থেকে আইতে গেলে তুমি বোঝা যায় আপনি কইতারে গিয়া করে গেলেন গিয়া, যেমন পাহাড় থেকে নিচু গাড়ি লিয়ে করে গেলেন গিয়া, অত বড় গাতা দো বলে আমি তো কইতাম ঠিক দিতাম, সরকারে না দিলে কিন্তু আমি আমার দাদার ভাই ঠিক না দিব মাজুর এখন, ঠিক আছে? এখন যদি আমরা এইভাবে করি, আপনি যদি কই আসলে মারে যে আমি তো কইতাম ঠিক হই, ওখানে আল্লাহ না দিলে বেশ তো আল্লাহ জোরে কোন, ঠিক না? ঠিক না? আল্লাহ না দিলে আমি কিতা করব? এমনি আল্লাহ রাব্বুল আলামিন বলে সুবহানাল্লাহ, দাও। আর যখন সন্দেহ হয়েছে আমি দেই না দেই, তো আয়াত জানাই দাও, ইন্নাল্লাহ আশতারা
মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি আল্লাহ আজকে নবীর হাতে বয়াত গ্রহণ করে যারা তারা বয়াত গ্রহণ করেছে তাদের কাছে আমি আল্লাহ আমার জান্নাত বিক্রি করে দিয়েছি। জান্নাত বেচে দিয়েছি আমার কাছে, দিকে বেচে দিলে আর সন্দেহ থাকে না, আমন না হইতাম মাজরে কন্টিনিউ। আপনি যদি জায়গা কিনে নেন এরপরে ভামনি না হইতাম না, ওর পরে সম্পত্তি ভামনি না হইতাম না, এটা সন্দেহ থাকতে পারে। কিন্তু আপনি যাবে কিনছেন এটা টাকা দিয়া, এটা ভামনি না হইতাম না, এটা না সন্দেহ কিনা নেই আমি টাকা দিয়া। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ব্যস্ত বেচে দিয়েছি আর মুমিনের জানমাল আমি লই দিয়েছি, এরা জানমাল দিয়ে আমার কাছ থেকে ব্যস্ত কিনে নিয়েছে। এখন রাসূল কো সাহাবীরা যেহেতু এরা ওয়াদা করছে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় আমরা ইজ্জত নষ্ট হইতে দিত না, তাহলে এখন মদিনা যাও। এখন কিছু লোক মদিনা গেছে, এমনকি রসুলও মদিনায় চলে যাচ্ছে। এখন রসুল যে মদিনায় যায় মাঝে মাঝে ঘুরিয়া মক্কার দিকে কাবাগরের দিকে থাকে। কেন? আমার মনে হয় জিন্দিগিতে আর মক্কায় ফিরে আসবে, কারণ ফরজ হইতে আমার মাইরে বিদায় করতেছে, আমার মন থেকে মাইরে বিদায় করে দিছে, আমি বাড়ি ঘর সব দখল করে আমি যাই গিয়া, এটা তার ফিরা মনে কোনো আশা আছে? দেখতে দেখা যায় আটটু ফিরা আইতাম না। এখন বুড়া বুড়া তাকায়। 2 নম্বর হইল যা আল্লাহ আল্লাহর বিরুদ্ধে ছিল এরা জাকাত হইল, আর আমি আল্লাহর পক্ষে পর কারণে আজকে আমার দেশ ছেড়ে দেই। নজর এখন ঠিক না? মক্কার দিকে ঘুরে ঘুরে তাকা সাথে দিলেন। তিনি বলেন আমি টাকা দেখি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের চোখ থেকে গাল বেবে পানির ফোঁটাগুলো ঝরতেছে, আর দেখে বলে মক্কা রে তোকে ছেড়ে দিতে আমার মন চায় না, তোর জমিনে আমার আব্বার জন্ম, আমি মুহাম্মদের জন্মভূমির মায়া সকলে আছে রে মক্কা, তোকে ছেড়ে চাইতে আমার মন চায় না। ও মক্কা, 2 নম্বর হলো তোর জমিনে আল্লাহর গড় দাঁড়ায় আছে, যেখানে সারা বিশ্বের রহমত প্রথম নাজিল হয়। যেই গড়ের দিকে তাকায়া তাকায় আমি আল্লাহর কোরআন শরীফ পড়তাম, যেখানে 1 রাকাত নামাজ আদায় করলে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। এই মক্কায় মনে হয় আর জিন্দিগিতে ঘুরে আসবো না, আমার পরাজয় হয়ে গেল, এখন আমি কি যাই, কোথায় যাই? রাসূল চোখের পানি দিয়া কান্দে, বারবার 1 কদম গেলে আবার বইয়া যায়। আল্লাহ ডাক দিল আমি আমার বন্ধুর চোখ থেকে গাল বেবে পানির ফোঁটাগুলো ধরতেছে, আমার নবীর কাছে গিয়া সংবাদটা পৌঁছাইয়া দিয়ে আসো। আমি আল্লাহ ওয়াদা দিলাম, এটা পরাজয় নয়, এটা হইল কৌশল অবলম্বন করতে হয়, কৌশল অবলম্বন করবে। ও নবী আপনি আপাতত মদিনায় যান, আল্লাহ ওয়াদা দিয়েছেন গো এই মক্কা নগরীতে আপনাকে বিজয়ী বেশে আবার ফিরাইয়া আনবে। আপনি মক্কা নগরীতে আবার ফিরে আসতেছেন, যেখান থেকে আপনি গেছেন সেখানে আবার ফিরে আনবেন, আপনি যান। রাসূল কোথায় নাকি বলে হ্যাঁ আবার আমু বলে হ্যাঁ যাই। এখন গেছেন মদিনায় চলে গেছেন, রাসূল চলে গেছেন, সাহাবীরা চলে গেছেন, কিছু কিছু লোক আটকা পড়ে গেছে, টানে না, এরা কিতা করবো আমরা যাইবার হইলে লাড়ি যাবে তোরা ঠেঙ্গে গেলাম যাইতে যাদি কেমনে দেন রান বাসাইলে। এখন মদিনা দাঁড়া গেছে, এরা গিয়া চিঠি লেখছে কিরে আমরা ইমানের জন্য ইসলামের জন্য আল্লাহর জন্য বাড়ি ঘর সারলাম, খেত কামার সারলাম, সব ছেড়ে দিয়া আমরা আইতাল্লাম, আর তোমরা দেখা যায় তুমি বাড়ি ঘরে বালা আর আমি বইরিস। এটা ইমানের দাবি ঠিক নয়। ইমান যদি পরিপূর্ণ হইতে হয় তোমরা আমরা লাগান বাড়ি ঘর ছেড়ে যাই বাড়ি দিয়ে মাজরে কন্ডিকারে এমনি তারা কয় ইমান যদি পুরা না হয় তার এখানে বাড়ি ঘর থেকে লাভ কি? সাহাবীদের কাছে তো ইমানের দাম বেশি। এখন রওনা দিছে ওর এমনি কাপড় লাড়ি বেঁধালে কই যাস ও জায়গা ও যাইতে পারতে আর তাক তুলতাম না একজন রুজে বেড়েছি
বাধার সম্মুখীন হইয়া যেই মাত্র তারা রয়ে গেল, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নিয়ে মানুষেরা কি মনে করে আমি ঈমান আনছি এই কথা বললেই আমি আল্লাহ ছেড়ে দিবেন? না, ওয়াহুম লা ইফতানুন, তাদেরকে দুঃখ কষ্ট মুসিবত দিয়া আল্লাহ পরীক্ষা নিবেন না, অবশ্যই পরীক্ষা নিবেন। এই আয়াত যখন নাযিল হয়েছে তখন মদিনার থেকে সাহাবীরা আয়াতটা লিখে দিয়া তখন পাঠাইয়া দিলেন এই আয়াত নাযিল হয়েছে। এখন সাহাবীরা আয়াত যখন নাযিল গেছে তখন সিদ্ধান্ত নিল হয়তো আমরা মদিনায় যাব আর না হয় জান্নাতে চলে যাব, পৃথিবীর কোন শক্তি আমাদেরকে আটকা রাখতে পারবে না। হয়তো যাইতাম নাহলে মরতাম। যেরকম ঠিক জি জি জি, না না না, আমি তো যাইতাম আর কেমন বৌদ্ধ কথা বলছেন না না, আর এই করুন না, আরো বহু ধরে নিয়ে আসেন ভাইয়ারা আমার, এই জন্য আসুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আমি আইনত অবৈধ কিতাব নিয়ে আমি তো মাগরিবের থেকে নিয়ে 8টা পর্যন্ত, এখন 8টার পর থেকে তো সময় নষ্ট করতেছি, এটা কিন্তু আরেকজনের হক নষ্ট করতেছি। কারণ উনি না রাখেন কথা বলবেন, উনিও হয়তো আবার 8টার থেকে প্রোগ্রাম সেট করিয়া, আমরা যারা বেশি প্রোগ্রাম তারা তো আবার সময়ের সাথে মিলাই আর কেন প্রোগ্রাম রাখে, যদি এখন ঠিক না উনি হয়তো আবার দাওয়াত রাখছে, উনি তখন 8টার থেকে যাইব, 8টার পর থেকে আমি করুন এখানে করে আবার আরেক কেন হয়তো ওয়াদা দিয়ে রাখছে, যেরকম ঠিক না। তো আমি যদি আবার শুরু করে দিই, এটা নিয়ম না। এক হুজুর ওয়াজ করে আর হুজুর যত বড় হুজুরই হোক, উনি আবার মাঝখান দিয়ে উঠছে, এবার মাঝখান দিয়ে ওয়াজ বন্ধ করে দেওয়া শুরু করে দেওয়া, এটা কোনো বিধান না, যেরকম ঠিক না। এবং আরেকজনের ওয়াজের টাইমে গিয়ে আমরা লম্বা শুরু করে দিবেন, এটাও কোনো বিধান না। উনি বড় হুজুর হোক, ওই তার বড় হুজুর, এলে কিছু আসা যায় না, কিন্তু আরেকজনের হক নষ্ট করা যাবে না, যেরকম ঠিক না। এই জন্যে মেরাজ সাহেবকে নিয়ে আসেন, আমি আমার কথাটা সাইজ করে লাই, যেরকম ঠিক না। উনি আইতে এখন দেখা গেল সাহাবাই কারাম তখন সিদ্ধান্ত নিলেন হয়তো মদিনা যাব আর না হয় জান্নাতে যাব, মাঝখানে কোনো শক্তি নাই আমাদেরকে আটকায় রাখার। এই সিদ্ধান্ত যখন নেয় কোন মানুষ যে হয়তো মরণ আর না হয় আমার জাগাত যাবো, তাদেরকে আটকায় রাখার মতো ক্ষমতা পৃথিবীর কারো আরো যখন কারো না। সাহাবাই কারাম মদিনার দিকে রওনা দিলেন। এমনি সাহাবাই কারাম এর মধ্যে একজনের নাম সুহাইবে রুমি নামে এক সাহাবি রওনা দিছে। কাপড়ে পয়সা আছে মদিনা যাই, কোথায় দিতাম না, দিতা না, আমি সিদ্ধান্ত নিয়েছি আটকাইতে পারবা না, হয়তো মরে যাবো গা, আন্নারে যাবো গা মদিনায়। আর যদি কেউ কয় আমি মরে যেতাম না, 5টা লোক যদি এখানে ঢুকে বলে আমি মরতাম, তোমরা লয়ে মরতাম, আমরা এই হাজার মানুষ আছেন না, সব ধরে দেশের বাড়ি ঘর যাবেন গা, এ মরে দেবো গা, তো ধরে কোন থেকে ঠিক না, এত মরে দেবো মাজুরে কোন ঠিক না। এখন এই অবস্থায় দেখা গেল আল্লাহু আকবার, হযরত সুহাইবে রুমিকে ডাক দেয়া কয়, এই সুহাইবে রুমি তুমি মদিনায় চলে যাবে? হ্যাঁ আমরা ছেড়ে দেবো। উনি বলে আমি নিয়ত করছি যাইতাম না, অতএব তোমরা যদি আমার ধরতে আসো, আমার কাছে কিছু তীর আছে, আর আমি ভালো তীর মারতাম পারি, যদি দূর থেকে কই ডাইন চোখ উড়াইলাম ডাইন চোখ উড়াইলাই, আমার হাত সই, তো আমার হাতে যে তীরটি আছে ইতি শেষ হয়ে সারলেন আমার ধরতে, তো আমিও মরুন, তোরা 8-10টা লয়ে মরুন, ধরবি না আয় নাই, একটু আয় না ও তো ছাড়ে না। তখন তিনি বললো দেখো একটা কাজ করো, বলে কি, বলে তোমরা তো দনের পাগল আর আমরা বললাম ইমানের পাগল, যেরকম ঠিক না, তোমার কাছে দনের দাম বেশি আর আমার কাছে ইমানের দাম বেশি, তো তোমরা একটা কাজ করো, বলে কি, বলে কাজটা হইলো আমার যত জনসম্পদ লুগাই এত ইসলাম মক্কায় এটা সব তোরা লই যে গিয়া, আর আমার মদিনার যাওয়ার রাস্তাটা পরিষ্কার করে দে, আমি যে আমার পথে তোরা আমার দন লই যে গিয়া, এমনি একটা দিকে একটা পক্ষ দেখ, এর ধরতে গেলে আমরা 10-15টা যাবো, একজন যাবো আর 10টা লয়ে যাইব, তো এর থেকে হ্যাঁ দন রেখে দিয়ে যাবে, কথাটা বুঝছেন না। তো উনি যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে আর এরা ধন সম্পদ নিয়ে গেল, উনি মদিনায় গেলেন, গিয়ে রসুলের সামনে যখন দাঁড়ায় ঘটনা খুলে বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল। মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা নাকি জান দিয়া হইল আমি আল্লাহরে খুশি করতে চাই, যেরকম ঠিক না। এইভাবে
বিভিন্ন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তাদের ব্যাপারে সাহাবাই কারাম যে নিজের জান মাল সবকিছু দিয়ে ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে দেখা দিয়েছেন। দুনিয়ার সকল সমস্যা সকল বাধা সম্মুখীন করা হইল আমাদের ইমান রক্ষা করব। জোরে কোন থেকে ঠিক না? এরকম জল দেখলে জল আসে, পানিত নাই না পেশাব করিয়া এরপরে সূর্যর দিকে রুখ হইয়া দেখছেন কিনা জানি না, দেখছি। তো এখন সূর্যরে পূজা করে, তাদের ধারণা ছিল সূর্যের পূজা করে মুক্তি পাবে। চন্দ্রের পূজা করে, তাদের ধারণা ছিল চন্দ্রের পূজা করে জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে। একদল মূর্তির পূজা করে, আর পূজা করে মনে করে যে এই মূর্তির পূজা করে এই মূর্তি আমরা পরকালে আযাব থেকে বাঁচাইব। একদল আগুনের পূজা করে, এই আগুনের পূজা করে মনে করছিল যে আগুনে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, পরকালে বিপদ থেকে বাঁচাইব। এই যতগুলো জিনিসের পূজা করত, সবগুলো জিনিস যারা পূজা করত এরার সাথে জাহান্নামে দিয়া কইব তুই যারা পূজা করছিলে এরার সহ দিলাম, এখন দেখ তোরা আগুন থেকে বাঁচাইতে পারে কিনা, দেখ তুই যাদেরকে পূজা করছিলে হ্যাঁ তোকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে দূরের কথা, সে নিজেও জাহান্নামে চিৎকার করে দেখতে পারো, তোমাকে এখন সাহায্য করতে পারবে না। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চান সকল বিপদ থেকে মুক্তি এবং জাহান্নামের আযাব থেকে মুক্তি দেওয়ার একক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের, সূর্যের নয়, চন্দ্রের নয়, পাথরের নয়, মূর্তির নয়, মাজারের নয়, কোন পীর আউলিয়ার নয়। সকল ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। ধরে বলেন ঠিক হ্যাঁ, এই এরাতে পূজা করতে পূজনীয় জিনিসটা সহ এরার মা বুধ সহ দিছে। দেখ তোর মা বুধ দুধ মনে করছিলাম আপনার পূজা করে জানেন আপনিও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে চন্দ্র নাই, সূর্য নাই, কথা বুঝছেন? তো সময় কাকে বলে? চন্দ্র সূর্যের গুণী পাকে। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি বলে ওয়াক্ত কারে কয়, আমরা তো কই না ওয়াক্ত হইছে, আরবিতে কয় ওয়াক্ত, বাংলা বলা হয় সময়, ইংরেজিতে কয় টাইম। এখন এই টাইম যে টাইম কাকে বলে, সময় কাকে বলে বলে সমত সময় হয়, আপনারা কবেন সমত সময় হয় বলে ওয়াক্ত কারে কয় বলে ওয়াক্ত তো ওয়াক্ত হয়, আর বুঝতে পারতাম না। কিন্তু ওয়াক্ত কারে কয় বা ওয়াক্ত, ওয়াক্ত কাকে বলে এটা প্রশ্ন করলে ছাত্র বলে ওদের ওয়াক্ত তো ওয়াক্ত হয়। এটা আবার কে চান? ওয়াক্ত বলা হয়, ওয়াক্তের তারিখ হইল, ওয়াক্তের সংজ্ঞা হইল, ওয়াক্তের হইল ব্যাখ্যা হইল চন্দ্র সূর্যের ঘূর্ণি পাকে যে অবস্থা ধারণ করে সেই অবস্থাটাকে আরবিতে বলা হয় ওয়াক্ত, ইংরেজিতে বলা হয় টাইম, বাংলা বলা হয় সময়। চন্দ্র সূর্য ঘূর্ণে যে একটা অবস্থা হয় এটার নাম কর টাইম। চন্দ্র সূর্য ঘুরতো না, টাইম হইতো। এখন জান্নাতের ভিতরে যেহেতু চন্দ্র সূর্য নাই, ঘুরবনি চাক্কা তো দেখানো আছে, দেখানো আছে। আচ্ছা মেয়ারাজের ওয়াজ তো আপনারা শুনছেন, শুনেন নাই? মেয়ারাজের ওয়াজ শুনছেন না জীবনে? শুনছেন। এখন মেয়ারাজের ওয়াজ করতে গিয়ে বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছনা থেকে উঠতে গেছি, ঘুরে আয়া দেখে এই বিছনা গরম হইছে। আবার দেখা গেল যে উজুর পানি দিয়া ও পানিতে যে উজু করছি, আয়া দেখে উজুর পানি এখনো গইরেই যাইতেছে, এই গইরেই যাচ্ছে, এখনো যাইতেছে। যে দরজার সাথে একটু ধাক্কা লেগা শিকলটা লড়ছি, আয়া দেখে শিকল লড়া তুই আছে। আপনারা কি মনে করেন যে এইভাবে সাত আসমান হারি দিয়া জান্নাত জাহান্নাম সব ভ্রমণ করিয়া আরশ কুরসি লৌহ কলম সবগুলো দেখিয়া আয়াও শিকল লড়বো? এটা কেমনে? এটা কি সম্ভব? এতগুলো জায়গা কি কিছু সময় লাগছে না? এটা কেমনে হইলো? ও এটা হইলো আল্লাহ তখন সূর্যকে বন্ধ করে রাখছে, চন্দ্রকে বন্ধ করে রেখে দিয়েছে, সময় ওয়াক্ত যে ও কারা বন্ধ করে দিছে, চাক্কা না করে জাগাতটা এই কারণে গরম গরমের জায়গা পড়েছে, লড়া লড়ার জায়গা পড়েছে। এইভাবে দেখা গেল পানির গড়ানির জায়গা গড়ানিতে রয়েছে, এটা আর পরিবর্তন হয় নাই। তাহলে বোঝা গেল যে এইভাবে লড়ার থাকবে, পরিবর্তন হবে না। তাহলে জান্নাতের ভিতরে সময় হবে না, যেহেতু আছে আছে ওই চলছে এইভাবে। না তাহলে পরকালের জীবনের লাইফ আছে, গ্যারান্টি আছে, যেরকম আছে না নাই, আর জীবনে মরণও নাই, আর জীবনে বাইর করানো নাই, অনন্তকাল পর্যন্ত
এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথম মৃত্যুর কথা উল্লেখ করেছেন, আর জীবন বলতে পরকালের জীবনের কথা উল্লেখ করেছেন। কথা বুঝছে যে এই দুনিয়া যেহেতু জীবন নাই, এটার কথা উল্লেখ করে লাভ নাই, উল্লেখ করে লাভ নাই, যেহেতু এর কোনো জীবন নাই। সুতরাং ইহকালের জীবনটা আল্লাহ উল্লেখই করেন নাই, পরকাল ইহকালের শুধু মরণ ভাবেই তো আছে, মরণ আর জীবনটা নাই, এটা নাই, ওই এটা আমকিটা, সুতরাং এটার কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মরণের কথা উল্লেখ করেছেন। তাহলে বোঝা গেল আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছি, জীবন সৃষ্টি করেছি। তাহলে জীবনটা বলতে পরকালের জীবন আর ইহকালের মরণ। তাহলে এবার ইহকালের মরণ হইয়া সারলেন না, পরকালের জীবন হইতো। এই জন্য ইহকালের মরণ আগে, পরকালের জীবন পরে। তাই আল্লাহ জীবনের কথা পরে, মরণের কথা গেল এক কারণ। হইতাম না আরো না, অসুবিধা হইতেছে, অসুবিধা আমার ডাবল সুবিধা দেয় না, খালি মোবাইলে বোতাইতেছে। এখন আসুন 2 নম্বর কারণটা হইল, 2 নম্বর কারণ হইল আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে মৌতের কথা আগে উল্লেখ করলেন, জীবনের কথা পরে। 2 নম্বর কারণটা হইল যে ইহকালের যে মরণটা আমরা জানা না থাকলেও দিন তারিখ আমরা ঠিক করা। আরো ধরে ইহকালের জীবনটা, আমাদের মরণটা আমি জানি না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মরণের দিন তারিখ ঠিক করে দিচ্ছেন নি? আরো যখন দেন নাই? এখন জীবনের এই ইহকালের মরণটা যেহেতু ঠিক করা, নির্দিষ্ট করে হটাইছি, তাহলে তোমাকে আসলে তুমি যাও নাই, আমি রিটার্ন আবার ফিরে আওয়ারের লেগে টিকিট দিয়ে হটাইছি। আমরা যখন ব্রাহ্মণবাড়িয়া থেকে ঢাকা যাই, তো অনেক সময় দেখা গেছে রিটার্ন টিকিট করে নেই। এর লেগে আমি যখন বালা গাড়ি যাই, টিকিট করে লেছি, কেন আল্লাহ যেরকম ঠিক না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাকছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি। ইরজিই বললো কেন, ফিরে আয় কইলো কেন? একটা হইলো আয় আসো, আর একটা হইলো ফিরে আসো। দুইটার 2 কথা, 2 ব্যাখ্যা। একজনকে যদি আপনার কাছে ডাকান লাগে, মনে লাগে, তখন বলবেন ভাই আই নাই, এদিকে। আর যদি কেউ আপনার কাছ থেকে যায়, এটার আবার আনন্দ লাগে, তখন ফিরে আয়, বছর কোন ঠিক না। এই ফিরে আয় কথার দ্বারা বোঝা যায় হ্যাঁ আপনার কাছ থেকে গেছে, ঠিক নেই। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন ইরজিই, ফিরে আয়, এর দ্বারা বোঝা যায় আমরা সকলে আল্লাহর কাছ থেকে আইছি, আবার যাওয়া লাগবো। যেরকম ঠিক না। আমরা যারা বিদেশে সফরে যাই, এই মুসাফিরদের অবস্থা হলো আমরা রিটার্ন টিকিট করে দিতে হয়। আমরা যারা নাকি রিটার্ন টিকিট করে যাই, প্রত্যেকে যারা বাইরে সফরে যাই, মানে বিদেশ করবার লেগে যায় না, এমনি বেড়াইতাম সফরে যাই, যে এই সফর যারা ভিজিটার হয় ইংরেজিতে, এই ইংরেজিতে ভিজিটার আর আরবিতে বলা হয় মুসাফির। কথা বুঝছেন না? তো আমরা যে মুসাফির সফরে যাই, আমরা প্রত্যেকে রিটার্ন টিকিট করে দিতে হয়। রিটার্ন টিকিট ছাড়া আপনার ভিজিট ভিসা হবে না। এখন রিটার্ন টিকিট করে দেখায় আপনার দেশও আমি থাকতাম না, আমার দেশও আমি আয় করুন, ঠিক না। তো আওনের তারিখটা অন্তত 6 মাস পরে, 2 মাস পরে, 3 মাস পরে, কিন্তু তারিখটা ওখানে ঠিক করলে 3 মাস পরে যে তারিখ, আমি ওই তারিখটা এখান থেকে ঠিক করে যাই। ঠিক না? ঠিক তেমনি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে চান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা। ও দুনিয়ার মানুষ, মৃত্যুর কথা আগে কেন উল্লেখ করলাম? উল্লেখ করার কারণ হলো পুরুষ হোক আর নারী হোক, পৃথিবীতে পাঠানোর আগে আওয়ারের তারিখ ঠিক করে দিয়েছি। যেহেতু তোমার আওয়ারের তারিখ ঠিক করা আছে, অতএব মুসাফিরের জিন্দেগি তোমার এখানে থাকার জায়গা নয়। যদি বলেন ঠিক না? এই জীবন ভাইয়া, যে জীবনটা দিছি, সময়টা দিলাম, সময়টা কিন্তু আওয়ানের তারিখটা ঠিক করে দিয়ে দিলাম। সুতরাং এই অবস্থায় তুমি এই সময় পাইয়া আমি আল্লাহকে বলে যাই না, পরকাল বলে যাই না। তোমার যেহেতু যদি কোনো মুসাফির ওইখানে যায়, তাকে লন্ডন যাই শহরে বা সৌদি আরব বা আরব কান্ট্রিতে গেলে জিজ্ঞাসা করে হুজুর বাড়ি কই, তখন কই বাড়ি বাংলাদেশে ব্রাহ্মণবাড়িয়া। আছি কিন্তু এই সময় দোয়াই গেছেন না কেন? আসি কই সময়? আসি বাইরে, আসি ব্রাহ্মণবাড়িয়া, আর বলি আমি বাড়ি আসি লন্ডনে,
আর বলি ব্রাহ্মণবাড়িয়া। তো আমি লন্ডন থেকে ব্রাহ্মণবাড়িয়া কই কেন বলে আসো বলে আমার ব্রাহ্মণবাড়িয়া, এখানে হলো মুসাফির, এখান থেকে বেশি দিন থাকতাম না, জামুয়া যেরকম ঠিক নেই। তো মুসাফির যারা যায়, ভিজিটে যারা যায়, যত আত্মীয় স্বজন আছে খুঁজা গিয়া একটু দেখা সাক্ষাৎ করে। কেন বলে এখানে ঘুমায় থাকলে হইতো না, এখানে খালি ঘুরে থাকলে হইতো না। আমি যত ঘুরতাম পারো, যত লোকের সাথে দেখা করো, ততই আমার যদি 10 টাকাও দেয়, বাংলাদেশে গিয়া এই 10 টাকার 10 টাকা থাকবে না, বাংলাদেশে গিয়া 10 টাকা 1200 টাকা হবে। 100 টাকা যদি দেয় লন্ডনে, তাহলে বাংলাদেশে এসা 12,000 টাকা হয়ে যাবে। সুতরাং আমি কেন অন্য থেকে যত খুঁজা পরিচিত আছে, ওই দাদার দাদা সাথে সম্পর্ক আছে, কি বলো আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমার তো আপনার তো আত্মীয় লাগে, আমরা এইছি খোঁজ খবর নেই। আরে আপনি এসেছেন কেমনে বলে, আমি এখানে বেড়াইতে মেসি শহরে, তো বাহিরে গেলে প্রত্যেকে কিছু হাতিয়া দেয়, পাঞ্জাবি দেয়, কাপড় দেয়, যেরকম ঠিক আছে না। এখন এইভাবে মুসাফিরের জিন্দগিতে তখন যদি গাফলতে পেরে ঘুমাইলে করে দেখা দেব আইবার সময় টিকেটের এখন ঠিক নেই। আর যে বলে রাখি তুমি মেহনত করে বিভিন্ন জায়গায় 10 টাকা রুজি করছে, 1200 টাকা হয়েছে, 100 টাকা রুজি করছে, এখন 12,000 টাকা ভর্তি বিমানবন্দর আনছে, আত্মীয় স্বজন অবশ্যই দেখা যায় খুশি হইয়া তার নিয়ে আনছে মোল্লাকে মোবাইলের সেট আনছে 5টা, অমুখে দিব তুমুখে দিব, কাপড় সুগর লইয়া আরো জিনিসপত্র লইয়া আনছে। এবার কার কেটা লাগে নে টাকা নে, তখন দেখা যায় এবার কত খুশি, আত্মীয় স্বজনও খুশি। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আমিন জানাই দিয়েছেন, তোমাকেও মুসাফিরের মতো পৃথিবীতে পাঠাইলাম। এই মুসাফিরে গিয়ে যদি কেউ একটা নেকি করে, তাকে 10টা দেওয়া হবে, পরকালে বাংলায় দেখবো 10টা হয়েছে। যখন নাকি কেউ যদি নিম্নে 10টা পাবে, কেউ যদি 100টা নেকি করে, তাহলে 1000 নেকি তাকে দেওয়া হবে। তখন তার আত্মীয় স্বজনের কাছে আমল নামা খুশি হইয়া গুরুবার করবো, এই দেখ আমি একটা নেকি করছিলাম, আমার আমল নামা 10টা হয়েছে, একটা নেকি আর একটা নেকি না। যেমন লন্ডন থেকে টাকা পাঠাইলে 2.5 পাউন্ড, কিন্তু বাংলাদেশে 1000 টাকা বানাইছেন, 1000 পাউন্ড বাংলাদেশে 1,20,000 হয়ে গেল। এখন দেখে টাকার ঘাটতি, তো করে পাউন্ড দিই কিন্তু টাকা বুঝলে, হ্যাঁ ওই দেশ থেকে বানাইছিল পাউন্ড, এই দেশে আর পাউন্ড হইছে না, পাউন্ডের অস্তিত্ব নাই, টাকা হয়ে গেছে। ঠিক তেমনি হবে ইহকাল থেকে পাঠাবেন আপনি নামাজ, ইহকালতে পাঠাবেন আপনি রোজা, ইহকালতে পাঠাবেন আপনি আপনার বিভিন্ন সোয়াব। পরকালে গিয়া দেখা যায় নামাজ রয়েছে না, পরকালে গিয়া দেখা যায় রোজা রয়েছে না। এখন এটা একটা বিরাট বড় স্রোত ধারণ করে এখন আপনাকে বলা হচ্ছে, এই নও তুমি সোয়াবের পাহাড়। কথা বলতেন। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই সত্তা যিনি তোমাদের মরণ এবং জীবন সৃষ্টি করেছেন। প্রত্যেকে কিন্তু মরতে হবে, এই কথা যদি ইয়াদ থেকে তবে কোনোদিন নামাজ ছাড়তে পারে না। ধরে বলুন ঠিক না? যে লোকটা যদি এই কথাটা যদি বিশ্বাস থাকে, আমি যদি আজকে মারা যাই তাহলে আমার অবস্থা কি হবে, কি নিয়ে যাব, এই লোক রোজা কোনোদিন ছাড়বে না, কোনোদিন বেপরদা হবে না, কোনোদিন সুদ খাবে না, কোনোদিন ঘুষ খাবে না। এই জন্যে আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি দৈনিক 20 বার স্মরণ করে আজকে আমার মৃত্যু হয়ে যেতে পারে, মৃত্যুর কথা যদি আন্তরিকভাবে স্মরণ করে 20 বার, ওই লোকটা ওই দিন যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিয়ামতের মাঠে শহীদের সওয়াব দিয়ে দিবে। তাহলে বোঝা গেল কেন এই শহীদের সওয়াব দেওয়া হবে। কেন শহীদের সওয়াব দেওয়ার কারণ হলো যে এই লোকটা 20 বার মনে করবে আমার মরণ হয়ে গেলে আজকে মরণ মরণ মরণ, আন্তরিকভাবে যদি মরণের কথা স্মরণ করে তো ওই লোকটা গুনার কাজ করতে পারে না। আপনি যদি রাত্রে ঘুমাইবার সময় যে পরিমুখ দিয়ে যদি এই কথাটা বুঝি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আয় আল্লাহ তোমার নামে মরলাম, তখন না কি ঘুমাবার সময় মুখটা বললাম আল্লাহুম্মা বিসমিকা, আয় আল্লাহ তোমার নামের সাথে তোমার নাম নিয়ে আমি মৃত্যুবরণ করলাম। গুম হলো মরণের ভাই। আল্লাহ রাসূল বলেন গুম হলো আকুল মউত, হইল মরণের ভাই হলো গুম। আল্লাহ আরেক আয়াতে উল্লেখ করেছেন, বান্দারে তুমি যখন ঘুমাও তোমার রূহ কিন্তু বের হয়ে আমার কাছে চলে আসে, আমি যাত্রা ইচ্ছা কে দেই, আর আহিয়া হয় না। আর
তাকে নিরুদ্ধে এসে কিন্তু আবার জিন্দা হইয়া তামসা শুরু করে দাও। ওরে বান্দা, তোর কি মনে হয় না এই ঘুম তোর জীবনের শেষ ঘুম? যদি এখন যে আমি ঘুমাইলাম, এই ঘুমে যদি আমার মরণ হয়, আমার দালান কোঠা কি হবে, ঘর কি হবে, বউ কি হবে, বাচ্চা কি হবে, কেউ তো আমার সাথী হবে না। মাঝে এখন ঠিক না, এই যে ঘুমাইলাম আর যদি না উঠি, এখন আমাকে যে উঠলাম যে এটা কি আমার নিজের ক্ষমতায় উঠলাম? আরো ধরে কন, নিজে নিজে উঠছে গেছেন গা, উঠাইছে গা, আরো ধরে কন আল্লাহ উঠাইছে। এখন উঠাইছেন যে কে শুকরিয়া আদায় করবো? আল্লাহ, কত মানুষ তো ঘুম মারা যায়, আমি যে মরলাম না, আমি যে জিন্দা হয়ে গেলাম, আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য ফজরের নামাজে হাজির হয়ে গেছি। এশার নামাজ পড়ে তোমার নামে মরছি, আর জিন্দা যখন করছো ফজর নামাজ করছো। আল্লাহ বলেন মরার টাইম যে গেছি ঘুমাইয়া ঘুমাইয়া, এটা আর ঘুম রয়েছে না, এবাদত হয়ে গেছে। সারা রাত নফল এবাদত করলে যে সব হইতো, ঘুমাইয়া ঘুমাইয়া সমান সব। যদি ওই এশার নামাজ এরকম মিলে মরছি, আর এশার নামাজ না ফেলে সিদ্ধি করুন, আর উষ্টেও দেখা যায় গিরি টানতে টানতে বাইরে জায়গা বন্ধ গিয়া ভায়ানো করতো, মাঝের ঘন্টির নিয়ে তো গিরি ধরে বন্ধ জায়গা কেটেল লাইল বোঝা যখন গিয়া আঁকতাছে, আরেকবারে দেখতেছে এই তো বড় নাই, মাঝের এখন ঠিক নেই, কে ওয়াক না বা কে হারাল হারাল উঠতে গেল গা। আল্লাহ বলেন এই যে শুরু করলে, ও বান্দা, তো এই কথাটা বুঝাইবার জন্য আমি মরণের কথাটা আগে আনছি। এখন কি অবস্থা যদি সত্যিকার ভাবে আপনাদের মরণ বা আমাদের মরণের প্রতি পূর্ণ বিশ্বাস থাকে, এখন যদি খালি কই যে আজ রাইলি কেন কারা থাকবে, ফজরের আগ পর্যন্ত ওয়াজ হোক না হোক তোমরা বসে থাকতে হবে, আর না হয় আজ রাইলি কেন কারা যে উঠবো এর ধরে লিয়ে যাব। আপনারা কি মনে করেন যত জরুরত দিতে হোক উঠেন যাইবা, কেউ কেন লেগে যাচ্ছেন না, মরে নিয়ে যাই জোরে কোন ঠিক নেই। তো মরণকে যদি এত ভয় পাও, আচ্ছা এখন মনে করেন আজরাইল খাড়া মাঝখানে, আর আপনি চোখে দেখে লেগেছেন আজরাইল খাড়া হার রয়েছে বিরাট স্বরূপ, আমি আজরাইল, আর এই দিকে সুন্দরী একটা মহিলা খুব যুবতী যুবকরে দেখে আয় মাপসটা সেটা মনে জোরে কোন ঠিক নেই। তাহলে যদি আজরাইল চোখে দেখার পরে যুবতী ডাকলেও আপনি গুনার কাছে না যান, যেহেতু আজরাইল মাঝখানে খারা, যদি কবে 20 টাকা দিমু, আরো টাকাও দিমু, আর আমার মতো সুন্দরী বিশ্ব সুন্দরী আয় দিকে যতই আহ্বান করে, কিন্তু এই অবস্থায় যদি না যায়, কেন যাবে না? আজরাইল মাঝখানে খারা কামলে আমার জিনার মরণ হয়ে থাকতে জীবন হয়ে থাকতো না, জিনা দেখতে পারো যদি কোন ঠিক ঠিক না। মজা তার খেতে হইতো, বেমজা শেষ, বেমজা কারো হয়েছে মজা কোন ঠিক নেই, মজা লাগতো না, বেমজা মাঝখানা খারা। এই অবস্থায় কেউ জিনা করবে না। ঠিক তেমনি ভাবে যে মানুষটা মনে করে জিনা তার সামনে আছে, কিন্তু মৃত্যুর কথা ইয়াদ হয়ে যায়, আল্লাহ আমার মৃত্যু দিবে, আমি কি জবাব দেব, আমি আজকে মরে গেলে জিনা করলে তখন আমার অবস্থা কি হবে? এইভাবে যদি আল্লাহকে ভয় করে জিনার কাম থেকে ফিরে আসে, যুবককে ডাকলেও মৃত্যুকে ভয় করে সে যায় না। কিয়ামতের মাঝে আমার যেতে হবে মৃত্যুর মাধ্যমে, সেখানে জবাব দিতে হবে। এই ভয়ের কারণে যদি গুনার কাজে না যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছেন কিয়ামতের কঠিন ময়দানে ওই যুবককে ডাক দিয়ে বলা হবে, আজকের মুসিবতের দিনে আমার আশা করে তোকে স্থান দেওয়া হলো। আর ভাই আমার এই জন্য আসুন এই সবগুলোর বিস্তারিত আলোচনা এখানে আলোচনা করলে একদিন যাইব শেষ হবে, আল্লাহ যখন শেষ হবে না। এখন গেল 2, আল্লাহ কেন আগে মরণের কথা উল্লেখ করলেন? অনেক কারণ গেল 2টা। 3 নম্বরটা কইতাম নি, 3 নম্বরটা কেন মরণের কথা আগে জীবনের কথা পরে? এটার কারণ হইল জীবন মরণটা আগে জীবনের কথা পরে, অথচ জীবন আগে হয় মরণ পরে হয়। তো এই আল্লাহ উল্টা বললেন কেন? এই বলার কারণটা হইল তাফসীর কিতাবে 3 নম্বর কারণটা লেখে, তোমরা মরণ থেকে জীবন হইছে। মরণ থেকে কেমনে? আল্লাহ মারবেন
নাপাক পানির থেকে এরপরে দেখা গেল রক্তের পিণ্ড হয়েছে, তখন রক্তের চাকা। এরপরে আরো 40 জন পরে গোষ্ঠের টুকরা হলো। ওই গোষ্ঠের টুকরা ঘুমাইবা না আমার বেটা রকম ঘুমাই কথা তো না সেই আসেন না, আমার লক্ষ্য করে দেখুন, এই যে অবস্থাটা পেলে এরকম রক্তের চাকার থেকে গোষ্ঠের টুকরা, এই গোষ্ঠটাকে 360টা জোড়া স্প্রিং এর মধ্যে আল্লাহ হিট করলেন। কটা জোড়া? 300। স্প্রিং আমরা দেখেন চিন্তা করিয়া, এটা আমরা সে রমে গেলে আপনারা কয় ডান দিকে নো মাথা নিলেন, ডান দিকে বামে সামনে পিছে এই স্প্রিং দেন। আবার যখন মাথার মধ্যে 2 মনের বস্তা লয়, তখন দেখবেন এটা রড থেকে আরো শক্ত। হজর এখন ঠিক নেই, এমনি দেখা যায় এরা এরকম যেমন করে। হজর এখন ঠিক নেই, 15 মধ্যে একটা স্প্রিং দেওয়া আছে, এমনি নেওয়া যায়, এমনি নেওয়া যায়, এমনি নেওয়া যায়, এমনিও ঘুরানি যায়, এটা এমনি ঘুরে। হজর এখন ঠিক না, এখন এই যে ঘুরে, কিন্তু আবার এটা যখন এমনি শক্ত করে এখন দেয়, নজর এখন ঠিক নেই। এখন দেখা যায় এটা 3 জনের অপেক্ষা করতে পারে না। এখন এই যে আল্লাহ বলেন তোমার স্প্রিং এর মধ্যে গোস্ত ফিট করে দেহটা হইল, মার পেটে তোমার দেহ হইছে, নাক মুখ চোখ কান সব হইছে, এখন তুমি মৃত অবস্থায় আছো, জীবন নাই। নজর এখন ঠিক নেই, এটা আমার কথা না, আর কায়াত আল্লাহ নিজে বলছেন। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم لا পৃথিবীর মানুষেরা তোমরা সকলে মৃত ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জীবন দিয়েছেন। মরা অবস্থায় অনেক বাচ্চা পৃথিবীতে আসে, ওই বাচ্চা দেখবেন তখন কেউ গ্রহণ করে না, বাচ্চার সব আছে কিন্তু জীবন নাই। ধরে বলুন ঠিক কিনা? বাচ্চার হাত আছে, পা আছে, মাথা আছে, চোখ আছে, কান আছে, সবগুলো আছে, কিন্তু তার এই দেহের মধ্যে প্রাণ নাই। আল্লাহ রাব্বুল আমিন বলেন, প্রথম ছেলে তুই মৃত, আমি আল্লাহ তোর ভিতরে জীবন দিলাম। আল্লাহ রাব্বুল আমিন তাই বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আমি ওই সত্তা যিনি তোমাদের মৃত্যু সৃষ্টি করেছেন, জীবন সৃষ্টি করেছেন। কেন করলেন? তোমাদের মরণ থেকেই জীবন দেওয়া হলো। কেন দিয়েছেন? লিয়াবলুয়াকুম, যাতে করে তোমাদেরকে পরীক্ষা করা হয়, তোমাদের পরীক্ষা নেওয়া হবে। আইয়ুকুম আহসানু আমালা, এই জীবন পায়া কার কাজটা সুন্দর করে আমলের মাধ্যমে। তাহলে বলুন ঠিক হ্যাঁ ঠিক না? কার কাজ বালা, কার কর্মটা বালা, কার আমল সুন্দর, আল্লাহ বলেন এটা দেখতে চাই। আহসানু আমালা বলে নাই, বলছে আহসানু আমালা। আহসানু আমালা বলার কারণ হইল, আহসান শব্দের অর্থ হইল কে নিষ্ঠার সাথে আল্লাহর ইবাদত করে। ইহসান শব্দ থেকে আহসান, আহসানু এটা ইসমে তাফজিল, আহসানু মিন কুল্লি শাই, সকল কিছুর চেয়ে সুন্দর। এটা আসছে শব্দটা ইহসান থেকে। ইহসান শব্দের অর্থ হইল, রাসূল নিজে ব্যাখ্যা দিয়েছেন। আরেক হাদিসের মধ্যে আল্লাহর রাসূলকে প্রশ্ন করা হয়েছে, জিবরাইল প্রশ্ন করে, আখবিরনি আনিল ইহসান, ওগো নবীজি ইহসান কারে কয় বলুন তো দেখি। রাসূল বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহ রাসূল বলেন, ইহসান হলো এমন ভাবে ইবাদত বন্দেগি করা, আল্লাহ রাব্বুল আলামিন যেন দেখতেছেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, তুমি এমন ভাবে ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিনকে যেন দেখতেছো। আল্লাহকে দেখলে যেভাবে ইবাদত করার কথা, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি সামনে দেখে যেত, যেইভাবে ইবাদত করতেন, যেইভাবে নামাজ পড়তেন, নামাজের মধ্যে তখন চুরি করবো নি? এখন নাই, এমনি নামাজের মধ্যে রুকু করলে সুজা হইয়া দাঁড়ার সময় আর সুজা হয় না, টাইম নাই। নজর এখন ঠিক নেই, সামি আল্লাহু লিমান হামিদা হইয়া ঠেলা দিয়ে নিচু জায়গা।
টেলা দিয়ে উপর দিকে যায় নিচু দুই সেজদার মাঝখানে শুধু না বই আল্লাহ আকবার জায়গা তার আয় না নজর এখন ঠিক নেই। এখন আল্লাহ যদি সামনে থাকে তখন করবো নারী ভালো করে মনে করেন সরকারি কর্মকর্তা যারা আছে তারা যতটুকু কাজ করে এমন কোন সিস্টেম যদি থাকে যে সব জায়গার থেকে প্রধানমন্ত্রীকে দেখা যায়, প্রধানমন্ত্রীর সব যে দেখে এই অবস্থায় যদি দেখে একটা কর্মচারী ও ঘুষ খেত না বাপ এই প্রধানমন্ত্রী দেখতে রেখেছে দৈরিয়া 12টা বাজাইব তাহলে প্রধানমন্ত্রীকে দেখলে যেইভাবে নিষ্ঠার সাথে কাজ করবে আল্লাহ রাব্বুল আলামিন যিনি আমার স্রষ্টা সকল কিছুর মালিক তিনি সেই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন আমি আল্লাহকে দেখতেছি এইভাবে ইবাদত করা আর যদি এই অবস্থার সৃষ্টি করতে না পারেন হুজুর আল্লাহকে কি দেখা সম্ভব? হ্যাঁ হাসান বসরি সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি ওনাকে জিজ্ঞাসা করা হলো হুজুর আপনি রুকু করলে উঠেন না এত লম্বা সময় আর সিজদা করলে আল্লাহর রহমতে আসছে আর উঠেন না এটার কারণটা কি? তখন উনি ডাক দিয়া কয় আমি যখন রুকুতে যাই সুবহান রাব্বিয়াল আযীম বলতে থাকি যতক্ষণ পর্যন্ত আল্লাহর কুদরতি হাত আমার পিঠে না লাগে সামি আল্লাহু লিমান হামিদা কই না, যতক্ষণ পর্যন্ত সাজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলি ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার কুদরতি পা না সরায় আমি সুফিয়ান আমার কপাল আল্লাহর কুদরতি পা থেকে সরাই না। কথাটা বুঝেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন যদি সত্যিকার ভাবে আমি অন্তর ফাঁক করতে পারি তো চোখ বন্ধ করলে দেখা যাবে সবগুলো খালি শুধু আল্লাহর তাজাল্লি দেখা যাবে। এই অবস্থায় যারা ইবাদত করে, যারা আল্লাহ পৃথিবীর দুনিয়ার খবর থাকে না, আল্লাহর কুদরতি বিরাজ করে, প্রত্যেকটা আমল যদি এমন ভাবে করে যে আল্লাহকে দেখতেছে, দেখলে যেভাবে নিষ্ঠার সাথে ইখলাসের সাথে মুনসিয়তের সাথে সহি নিয়তে করবে এইভাবে যদি করে কে আমল করে এটা দেখবার লাগে জীবন আর মরণ বেশি। আর যদি তুমি এমন অবস্থার সৃষ্টি করতে না পারো যে আল্লাহকে দেখার মতো যোগ্যতা আমরা নাই, না থাকলে এই কথা বিচ্ছে পুরা ইয়াকিন রেখো বা ইল্লাম তাকুন তারাহু বা ইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দেখতেছেন, তুমি দেখো আর না দেখো, নামাজ যে পড়তেছো আল্লাহ দেখতেছে, যেরকম ঠিক না তুমি যে রোজা রাখতেছো আল্লাহ দেখতেছে, তুমি যে জিনা করতে যাবে আল্লাহ কিন্তু দেখতেছে, তুমি যে স্বামীর অগোচরে তুমি মাল চুরি করবে জামাই দান চাল নিয়ে আর কেন লুকাইবা ওর থেকে টাকাইয়া করবা জামাই অগোচরে আরেকবারের হাতে বই আড্ডা মারবা আর জামাই আইলো কবা আমরা বাইসাম অহন যাই না তাই নাই তাছে বলে আলাপ করবে মা নাই কোন নাই জামাই থেকে বন্ধ জামাই থেকে কামো। এখন এই সুযোগে অন্য বাড়িতে চলে বই পান কামুক খাইতেছে আর বস্তা করতেছে যেমনি তেহেন তাই না আছে তারপর গরম হিটা লাগবো পয়সা কখন যাই গিয়ে মাজুর এখন ঠিক নেই। আর জামাই না দেখতেছে, এখন তো দেখা যায় জামাই দেখতেছে দেখে না, কিন্তু আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন আরো তো আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছে। আপনি চুরি করতে যাবেন, চুরি করতে যাওয়ার পরে এই কথা যদি ইয়াকিন থাকে আমি যে চুরি করবো মালিকে না দেখতেছে না কিন্তু আল্লাহ তো দেখতেছে, এখন ঠিক না, তাহলে তার পক্ষে আর গুনার কাজ করা সম্ভব হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যেন তোমাদের পরীক্ষা হয়। কি পরীক্ষা? যে তোমাদের মধ্যে আমল কার সুন্দর কার বালা। আল্লাহ রাব্বুল আলামিন এটা দেখতে চান। সুন্দর আমল যদি হয় যে আল্লাহকে দেখে দেখে ইবাদত করলে যেভাবে করার কথা এইভাবে যদি করে আল্লাহ রাব্বুল আলামিন অথবা আল্লাহ রাব্বুল আলামিনকে আমাকে দেখতেছেন, সুতরাং আমার ভালো করে কামনা করার দরকার। যদি এইভাবে করে তখন তার এই আমল সংখ্যায় কম হইলেও নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আর যদি আমল করে এইভাবে আল্লাহ দেখতেছে কিনা এই খবরও নাই বা আল্লাহকে দেখি এই অবস্থানও নাই, তখন এ যদি নামাজ পড়ে 50 টাকা তো পড়ে তো এই নামাজের ওজন হইতো ওজন হইব আলকা মাতলা মাঝের এখন ঠিক নেই। তার মানে দেখেন আমি এক জায়গায় গেছি ওয়াজ করতে, তো মসজিদে গেলাম এশার নামাজ পড়ে লেগে গিয়ে দেখি আমার পাশে এক বুড়া বেটা 60-70 বছর বয়স হইল, এই বেটা পর নামাজে পরে পরে বই এক নামাজ পড়ে নিয়ত বাইন্দাও। আমি আলহামদুলিল্লাহ ও মানে ইয়াকা না বুধ পর্যন্ত যাইতারি না বেটা রূপর জায়গায় টাইম করলাম একে দেখেছেন ও তো তাড়াতাড়ি করি আমি ওই স্পিডে হয়ে যাই বেটা দরবার লাগে না, আমার থেকে তো তাড়াতাড়ি করানোর কথা না। আমরা যখন হাবিজি হয়েছি আমরা তখন তাড়াতাড়ি করানোর গোষ্ঠী হই, মানুষের এখন ঠিক নেই।
খুব স্পিডে করলাম, করো দেখি না বেড়া আমি ইদিনা সিরাতাল মুস্তাকিম যেতে পারি না, বেড়া রুকুর জায়গা। তখন আমি বললাম বেড়া আলহামদুলিল্লাহ এমনি করে যদিও করে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আলহামদুলিল্লাহ শুরু করে গায়রিল মাগদুবি শেষ করে দাও, নাহলে অত তাড়াতাড়ি আলহামদুলিল্লাহ করে আটটা তুলা করিয়া বেড়া রুকুর যায় কেমনে। এরপরে যাই হোক রুকুর যে যায় আর উপর দিকে আয় না, এখান থেকে 2 সাজদার 2 সাজদার মাঝখানে আর কোনো বই নেই, জায়গার থেকে খেলা না হলে একটু উঠায়। এরপরে আটটা এত বইয়া দেখলাম কিছু বলার মানে আসলে আটটা এত করা সম্ভব না এই টাইমে, এর ভিতরে তোর নেই আমি 2 রাকাত করতে করতে বেড়া 6 রাকাত করলি। এখন চিন্তা করলাম আসল দিন যদি বেড়ারে বন্যা তেমন লাগে তা আমার 2 রাকাত বেড়া 6 রাকাত মা আমার 2 রাকাত বেড়া 6 রাকাত তো বেড়া বুঝে মাথা মারে কথা বুঝছেন। তো দেখা গেল যে এই যে 6 রাকাত আর 2 রাকাত আল্লাহ বলেন এই রাকাত বিষয়ে আমি দেখতাম চাই না, আমি দেখতে চাই যতটুকু আমল করো তোমার আমলটা সুন্দর কিনা আমি আল্লাহরে ডরাইয়া আমারে দেখতেছো, অথবা তোমার আমি দেখতেছি এই একিন নিয়া তুমি ইবাদত নিষ্ঠার সাথে খুলুসিয়তের সাথে, এবং তুমি এমন ভাবে করো কিনা যে আমি আল্লাহর একমাত্র সন্তুষ্টির জন্য, তাহলে তোমার একটা সাজদাই নাজাতের জন্য যথেষ্ট হবে। এর জন্য এটা না মানে একটা সাজদা দিয়ে নিবেন মানে এমন একটা সাজদার দাম আল্লাহ রাসূল বলছেন সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা, এই পৃথিবীর মধ্যস্থলে যা কিছু আছে তার চাইতে বেশি দাম একটা সাজদার। এখন আসুন তাহলে এখন বলেন আপনারা আরেকটা প্রশ্ন হয়, প্রশ্নটা হইল আল্লাহ কি পরীক্ষা নিতে গেলে আল্লাহ কি জানে না কার আমল ভালো হইব কার খারাপ হইব? জানে। কন আল্লাহ আমি জানবার লেগে না তোরা জানাবেন লেগে। উস্তাদের ছাত্র পরীক্ষা নেয় উস্তাদ জানবার লেগে না, পরীক্ষা নেয় উস্তাদ ছাত্রের পরীক্ষা নেয় সকল ছাত্রের সামনে যে বালা এরে জানাবেন লেগে। আপনাদের কন না আমরা যারা পড়াই কোন ছাত্রটা ফার্স্ট হইব কোনটা কি সেকেন্ড হইব এটা মোটামুটি একটা বুঝে নাই। এ বালা ফেলে এ পড়াত বালা এটা খারাপ কই দাদা কেন এটা করতে এটা কই মার খাবে একটা গর্ব মজরে কোন ঠিক নেই তো পেয়ে ওই বুঝে লাইলাম নম্বর তো দিয়ে দিয়েছি নম্বর দেখাইছি না 1 নম্বর আমরা মাদ্রাসার বা আমরা আমরা লাগে একটা ভালো ছেলে বলে আমরা মাদ্রাসাটা ঐতিহ্য হয়ে ছেলে না যে ব্রেন দেওয়া যায়। আর দূর কাটা থেকে লেগে করতে তোর ফরান থেকে এই বেরিন ছিল চুপচে বিন্দু করে দিলে বালা নজর এখন ঠিক নেই মোটামুটি একটা নম্বর দিলাইছি। তো তা আমি তো বুঝি নিলাম কোনটা ভালো হইব খারাপ এবারে পরীক্ষা নিলাম কেন এখন যে ভালো হইব তার যখন মিলে বোর্ডের মধ্যে লটকায় দেওয়া হয় বলে সারাগ আলী 1 নম্বর সবির আলী 3 নম্বর মিছিল শুরু হইব নজর এখন ঠিক নেই। তো পরীক্ষার মাধ্যমে সকলকে জানাই দেওয়া সারাগ আলী 1 নম্বর হয়েছে নজর এখন ঠিক নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি খুব ভালো করে জানি, কিন্তু ওই যে 6 রাকাত পড়ে নেব 2 মিনিটে কইরা হ্যাঁ করবো বেড়া দু কথা বাদে করবো রাকাত আমার বেশি ফেচামনে গেলে গিয়া বড় ওদের করে আতরছে আমি করে আতরছি মাজুরে কম ঠিক না ঠিক না ওখান বড় হুজুর ভাই এবং আল্লাহ আরো দেখা যায় 1 রাকাত পড়তে পড়তে আমরা 4 রাকাত করে যাই সেরকম ঠিক না। এখন দেখা গেল তারা রাকাত কম আমরা রাকাত বেশি, তো ব্যাস তুলে বেরোলে সংখ্যা তো আমার মিশিয়ে দিব। আল্লাহ বলেন না এই কথাটা জানাবে লেগে পরীক্ষা নেব যে কার আমল সুন্দর তোমাদের সকলের মধ্যে প্রকাশ করার জন্য, কার আমল বলা কার খারাপ এটা বোঝাবার জন্য আমার এই পরীক্ষা। এখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এরপরে ওয়াহুয়াল আজিজুল গফুর, এখন আল্লাহ রাব্বুল আলামিন 2টা গুণ উচ্চারণ করেছেন, একটা হলো আজিজ আর একটা হলো গফুর। আল্লাহ বলেন ওয়াহুয়াল আজিজুল গফুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনি হলেন আজিজ। আরবিতে বলা হয় আজিজ, ফার্সিতে বলা হয় জবরদস্ত। জের জবর বুঝুন না আপনারা, জের জবর বুঝুন না মস্ত করেছেন না। জবর মানি কবে জের মানি জবরের অর্থ হইল উপর, জের অর্থ হইল নিচে, এটা নিচে তাকে দিকে জের উপরে তাকে দিকে জবর। তো জবর অর্থ হইল উপর, আর দশ মানে হাত, হাত উপর মানে হাত উপরে থাকে, এর নিচে বাড়ানি যায় না, এটা হয় গবন দক
আরবিতে কয় আজিজ, বাংলা বলা হয় পরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমাকে মানে না, আমার বিধান মানে না, আমার জমিনও তাকে সুদ খায় ধরি না, ঘুষ খায় ধরি না, আমার মানে না, বুঝে আঙ্গুল দেখায়, এরা জানে দাও আমি আজিজ দত্তম হারুম। মাধুরে কণ্ঠে কিনা ঠিক না? যারা কি আমার বিধান মানে না, আমি আল্লাহ তাদের কাছ থেকে বদলা গ্রহণ করার মতো ক্ষমতা রাখি। কিন্তু বান্দারে ধরি না কেন, টাইম দেই কেন? আমি আল্লাহ টাইম দিলাম তোকে তওবা করার জন্য সুযোগ দিয়েছি। তুই কিন্তু গত নামাজ না বললে কিতা হইছে তে, রোজা না রাখলে কিতা হইছে, কেক খাইলে কিতা হইছে তে। মাঝে এখন ঠিক নেই কিটা পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতা হইছে তে। আমরা দেশে দেখেন রমজান মাসের দিনের বেলা হোটেলে লাল পর্দা বেঁচে ডাইলের গোড়া খায়, আবার হয় কিতা হয়েছে না, আসলে তো কিছু হয়েছে না। এরপর আর ফাইভও বন্ধ হয়েছে না, পেশাবের রাস্তাও বন্ধ হয়েছে না, পায়খানার রাস্তাও বন্ধ হয়েছে না, পেটে সিনচিনি বেদনাও পারে না, এত আসলে কিচ্ছু হয়েছে না। আর আমরাও না হয়েছে ওয়াশ থাকতে থাকতে ইফতার করে সাল্লাই ফেলে গুডুর বাডুর বাডুর হইলে গেতা করে, আর এর দেখা যায় কিচ্ছু হয়েছে না। অন দেখা যায় আসল তো কিচ্ছু হইলো না। তো হইলো না কেন দেখে আল্লাহ কি পারে না একটা চর দিয়ে সোজা করে দাঁড়াইছো? পারে না? আল্লাহ কি পারে না একটা গজব নাজিল করতো? এর সকালে